আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছের ও দূরে দেশ ও বিদেশ যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি হাকিম ইমার তালুকদার। বন্ধুরা আমার, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি ভালো আছি। বন্ধুরা আমার, মূল আলোচনার দিকে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রাত্রে দেরিতে ঘুমাতে যেও না। এখন বর্তমান হেলথ সায়েন্টিস্ট গবেষণা করে দেখছেন দেরিতে ঘুমানোগুলো অনেকগুলো ক্ষতি। সে সময় আপনার সারা রাত যদি বাতি বা প্রদীপ জ্বালা রাখা হতো, তাহলে ইঁদুরে বা চিকাতে সেই শোলটা নিয়ে আগুন ধরার সম্ভাবনা ছিল এবং সে তোল পোড়ার একটা অবস্থায় ছিল। বর্তমান সময়ে যদি আপনি 0.5 ওয়াট বা ডিম লাইট যদি রাত্রে জ্বলা রাখেন, তাহলে বিদ্যুতের অপচয় হবে এবং বাল্বটার স্থায়িত্ব কমে যাবে। বর্তমান হেলথ সায়েন্টিস্ট গবেষণা করে দেখছে শুধু এটাই নয়, আমাদের শরীরের মাথার এই পিছনে একটা গ্ল্যান্ড আছে। এই গ্ল্যান্ডের নাম হচ্ছে পিটুটরি গ্ল্যান্ড, যাকে পিটুটরি গ্রন্থি বলা হয়, মটর দানার সমান। কিন্তু এই গ্রন্থির কার্যকারিতা অনেক বেশি। এই গ্রন্থি যদি আপনি গভীর ঘুমে আচ্ছান্নিত হয়ে যান এবং রাত্রে অন্ধকার থাকে, তাহলে এই গ্রন্থি পিটুটরি গ্রন্থি থেকে মেলাটোনিন নামে এক ধরনের হরমোন নিঃসরণ হয়। এই হরমোনটা আমাদের হরমোন নিঃসরণ হওয়ার পরে আমাদের হার্টে যায়। হার্ট থেকে গোটা শরীরে পাম্প করে রক্ত শিরা উপশিরার মাধ্যমে, রক্ত অক্সিজেনের মাধ্যমে এই হরমোনটা পৌঁছে যায়, যার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, আমাদের শরীরে অ্যান্টিজেন অ্যান্টিবডি তৈরি হয় এবং ছোটোখাটো ফ্লু ভাইরাস জাতীয় রোগগুলো আমাদেরকে অ্যাটাক করতে পারে না। এই জন্য আমি ওই সকল বন্ধুদের, ওই সকল ভাই বোনদের প্রতি অনুরোধ করে বলতে চাই, যারা আপনারা গভীর যারা আপনারা ঘুমের ঘরে বা যেখানে শোবার যে রুমে আপনি শুয়ে থাকেন সেই ঘরে ড্রিম লাইট 0.5 ওয়াট লাইট জ্বালা রাখেন, এটা রাখবেন না। অনেকে অনেকে আভিজাত্য বা আপনার হচ্ছে অভিজাত শ্রেণীর লোকেরা এই ড্রিম লাইট বা ব্যবহার করে থাকেন, এটা ব্যবহার করবেন না। আপনার শরীরে যদি মেলাটোনিন হরমোন নিঃসরণ না হয়, আপনার শরীরে অবশ্যই অবশ্যই ব্লাড ক্যান্সার সহ ক্যান্সার রোগ হইতে হবে। এটা আমার কথা নয়, এটা চিকিৎসা বিজ্ঞানের কথা। বন্ধুরা আমার, আপনাদেরকে আমি ভয় দেখাচ্ছি না এমনটি না, আপনাদেরকে আমি সতর্ক করছি বা স্বাস্থ্য বিষয়ে আপনাদেরকে সাধারণ স্বাস্থ্য বিষয় সম্পর্কে অবগত করার জন্য আজকের আমি ভেষজ শরীরের অন্তর্নিহিত গুণাগুণ সম্পর্কে বলতে আসেনি, সাধারণ স্বাস্থ্যবিধি সম্পর্কে বলতে এসেছি। বন্ধুরা আমার, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে এবং স্বাস্থ্যবিধির বিশেষ জানতে হলে আমাদের সাথে থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।